সংঘাত সহিংসতার সময় চট্টগ্রামের সরকার দলীয় নেতাদের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে আলোচনার তুঙ্গে। শীর্ষ পদে থাকা কেউ মাঠে না নামায় বিস্মিত অনেকে। কেউ বলছেন এটা সাংগঠনিক দুর্বলতা, কেউ বলছেন দ্বন্দ্ব কোন্দলের জের, যদিও নেতাদের দাবি ভিন্ন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রশ্ন উঠতে শুরু করে কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিষ্ক্রিয় ভূমিকার পর 16 জুলাই থেকে টানা 4 দিন বন্দরনগরীতে ব্যাপক সংঘাত সহিংসতা গোলাগুলি হলেও পদে থাকা নেতাদের কাউকে মাঠে দেখা যায়নি। এজন্য কেউ দুষছেন সাংগঠনিক দুর্বলতাকে, কেউ বলছেন এটা অভ্যন্তরীণ দ্বন্দ্বকোন্দল গ্রুপিংয়ের ফল। তবে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের দাবি ভিন্ন। আমরা কেন আওয়ামী লীগ এখানে মারপিট করতে যাবো ছাত্রদের সাথে? হ্যাঁ, এখন দেখে ওরা ইয়ে দিয়ে ঘোষণা দিয়ে আসুক, আমরাও থাকবো, দেখা যাক। তারপরও আমরা সহ গেলে ওখানে কি সংঘাতটা আরো বড় হইতো না? এটা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে তো আর তো গৃহযুদ্ধ তো চলছে না। এখন মাঠে যদি 2-3টা পক্ষ নেমে যায় তাহলে তো এটা গৃহযুদ্ধ হবে, দেশে গিয়ে ধরো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। সংঘাতের মূল পয়েন্ট মুরাদপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে একদিনই। 17 জুলাই সিটি মেয়রের নেতৃত্বে সেখানে স্বতন্ত্র সংসদ সদস্য এবং কয়েকজন নেতা অংশ নেন, কিন্তু ছিলেন না জেলা এবং নগর কমিটির শীর্ষ পদে থাকা নেতারা। কে নামছে না নামছে, কে আমার পিছনে আছে নাই, এইটা আমি বিবেচনায় রাখার মতো সে জ্ঞান তখন আমার ছিল না। আমি তখন মনে করেছি এটা আমার মতিক দেখতো। এমনকি চট্টগ্রামে উত্তর, দক্ষিণ এবং মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ প্রায় সব সহযোগী সংগঠনের নেতারাও ছিলেন নীরব। আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন কিছু আছে যারা আওয়ামী লীগের রাজনীতির সুফল ভোগ করেছে, এই রাজনীতি থেকে নিজের আখের গোছানোর কাজ করেছে, তাদের সংখ্যা কম ছিল। কিন্তু আমাদের নিঃস্বার্থ কর্মীরা, নির্মোহ কর্মীরা, দল অন্তপ্রাণ কর্মীরা, আদর্শ অন্তপ্রাণ কর্মীরা, তারা কখনো পিছিয়ে ফিরে নাই। যারা বলছেন ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ ছিল না, তাদের কাছে আমার একটা প্রশ্ন, ওনারা কি চান? আমরা ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে তাদের উপর হামলা করি? যেই প্রশ্ন যে বা যারা করছেন তারা এখানে কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে যাচ্ছেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।